বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব বাক্য কাকে বলে। আমরা অনেকেই জানি না সেন্টেন্স বা বাক্য কাকে বলে। আমরা আজকে জানবো বাক্য কাকে বলে এবং কত প্রকার ও কি কি। যেমন ইংরেজিতে কথোপকথনের জন্য সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তো সেন্টেন্স সম্পর্কে সম্যক ধারণা থাকলে কথোপকথন সহজ হবে। একাধিক শব্দ বা ওয়ার্ড একত্রে বসে যদি মনের একটি বা পুরোপুরি প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। A sentence is a set of words which gives a complete sentence. অর্থভেদে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে আবার এগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো প্রত্যেকটা টেন্সের বাংলা অর্থগুলো রয়েছে। যদি বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থ হচ্ছে বর্ণনামূলক বাক্য, আর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হ্যাবোধক বাক্য, এবং নেগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে নাবোধক বাক্য। সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সকে এবং এগুলো 5 ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাবোধক বাক্য এবং বা আদেশসূচক বাক্য। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছাসূচক বাক্য। তারপর এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে আবেগ বা বিস্ময়সূচক বাক্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্স কাকে বলে, কত প্রকার কি কি। এরপরে প্রত্যেকটা সেন্টেন্স যে যেগুলোর কাজগুলো রয়েছে এগুলো সম্পর্কে আরো আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো। ধন্যবাদ তোমাদের।